আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি তোদের সব বলে দিয়েছি বান্দা। 5 ওয়াক্ত নামাজে ঘোষণা করা হচ্ছে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ। তার পরের লাইনে বলা হচ্ছে যদি নামাজের দিকে আসো তাহলে কল্যাণ তোমার হবে, কামিয়াবি তুমি পাবে। ঘোষণা দিচ্ছেন কে? জোরে বলুন, কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ বলছেন যদি নামাজের দিকে আসো কামিয়াবি তুমি পাবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না। আমার আল্লাহ 82 জায়গায় বললেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ তোমরা পড়ো। হে তরুণ যুবকেরা, নামাজ সাহাবায়ে কেরামেরা পড়েছিলেন, নামাজ পড়েছিলেন আউলিয়ায়ে কেরামরা, নামাজ পড়েছিলেন ওলিয়ে কামেলরা, নামাজ পড়েছিলেন খাজা গরিব নওয়াজ। তারাগড় পাহাড়ে আপনারা গেছেন, তারাগড় পাহাড়ে গিয়ে দেখেছেন হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ইবাদতে মশগুল আছেন। দুশমনে ওলিরা তারা উপর থেকে পাথর নিক্ষেপ করেছেন, আল্লাহর ওলি চোখে দেখতে পেয়ে গেছেন। সে সময় বলেন হে পাথর, যদি আল্লাহর নির্দেশে পড়ে থাকো এতে যদি আমার মওত হয় হবে, আর যদি বাবা তোমাকে কেউ ফেলে থাকে আমাকে মারার জন্য, তাহলে যেখানে তুমি আছো সেই জায়গাতেই দাঁড়িয়ে যাও। আজও গিয়ে দেখে আসবেন পাথরটা সেই জায়গায় আটকে রয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। এই ফিলিস্তিন আর ইসরায়েল নিয়ে গন্ডগোল আপনারা জানেন, দীর্ঘদিন ধরে গন্ডগোল ফিলিস্তিন ইসরায়েল। আজও দেখা যাচ্ছে ইসরায়েল, আজকের খবর ইসরায়েল আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করেছে। আজকের নিউজ, ওরা মাঝে মাঝে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে। এই ঘটনা অনেক লম্বা, অনেক বড়, আমি সে কথা বলবো না, কোন একদিন আল্লাহ বলালে বলবো যে ফিলিস্তিন কিভাবে হলো, ইসরায়েল কিভাবে এলো, ভাই আমার কিভাবে ইসরায়েল স্বাধীন হলো, কিভাবে একটা দেশ তৈরি হলো। ওরা পোল্যান্ড থেকে প্রথম এলো 1930 সালে, কত সালে স্বাধীনতা পেল, কেন এলো, হিটলার ওদের কেন মেরেছিল, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। কিন্তু বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের। হযরতে নবী সুলাইমান জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল। সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে নরা ভাই আমার তরুণ যুবকেরা আমার, এই বাইতুল মুকাদ্দাস হযরতে ওমর ফারুকের জামানাতেও কুফফারদের হাতে ছিল, কিন্তু হযরতে ওমর ফারুকের জামানাতে বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস হযরতে ওমরের হাতে এসেছিল। এ তরুণ যুবকেরা আবার কুফফাররা কেড়ে নিয়েছিল। এ তরুণ যুবকেরা আবার দেখা গেল ভাই আমার ইরাকের জমিনে একটা বাচ্চা ছেলের জন্ম হলো। যে বাচ্চা ছেলে বাগদাদের জমিনে যখন গেল, বাগদাদের জমিনে গিয়ে দেখে একটা বিরাট বড় মিনার একজন কাষ্ঠশিল্পী তৈরি করেছে, যিনি কাঠ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করেন। এরকম একজন কাষ্ঠশিল্পী, কাঠের শিল্পী, কাঠের কাজ করেন, বিরাট বড় একটা মিনার তৈরি করেছেন। বাগদাদের বাজারে সেই মিনার দেখার জন্য ভিড়। বাচ্চা ছেলেটির বয়স হলো 12 বছর। হে তরুণ যুবকেরা, এই 12 বছর বয়সে এই ভিড়ের মাঝখান দিয়ে গায়ের ফাঁক দিয়ে করে সামনে
দিকে যখন চলে এলো, সেই সময় কাষ্ঠশিল্পী বলছে, কেন হে ভাইরা তোমরা কি জানো আমি এই মিনারটা কেন তৈরি করেছি? তার কারণ হলো, কোন এক বাঘ যদি আল্লাহ তৈরি করেন, কোন এক বাহাদুরকে যদি আল্লাহ পাঠান, কোন একজন মুজাহিদকে যদি আল্লাহ পাঠান, যে মুজাহিদ, যে বাহাদুর, যে টাইগার পৃথিবীর জমিনে কোন মুসলমানদের জন্য লড়াই করে মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দেবে, যদি কোন আল্লাহর নেক বান্দা বীর মুজাহিদের জন্ম হয় যে বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের ফিরিয়ে দেবে, তাকে আমি এই মিনারটা উপহার দেব। এই মিনারটা সে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে লাগিয়ে দেবে। এই জন্য আমি এই মিনার তৈরি করেছি। 12 বছরের ওই বাচ্চা ছেলেটি প্রতিজ্ঞা করেছিল, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা ওই বাইতুল মুকাদ্দাস একদিন আমি কুফফারদের হাত থেকে ছিনিয়ে আনব। ওই ছোট বাচ্চাটি আস্তে আস্তে বড় হলো, সেনাবাহিনীতে যোগ দিল, সেনাপতি হয়ে গেল, একদিন বাদশা সুলতান হয়ে গেল। ওই ছোট্ট ছেলেটির আজকে আর সুলতান হয়েছে ভাই, ওই ছেলেটি আর অন্য কেউ নন, তিনি হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। অনেক ঘটনা, আমি লম্বা চওড়া বলবো না। ওই বাইতুল মুকাদ্দাসের চত্বরে একজন বাপ বেটা দুজনে নামাজ পড়ছে, ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি জানি না, আমার কাছে আছে। এই কষ্ট হলে বলবেন, শেষ করে দেবো। হ্যাঁ, ঠান্ডা রাত তো, খুব ঠান্ডা লাগছে, তাই না? কষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, এবারে আওয়াজ কম, আওয়াজ শুনে বুঝে নিতে হবে, বুঝতে পারছি। একটুখানি বলে দিই, শেষ করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাপ্পাটা দুজন মিলে ফিলিস্তিনিরা বারবার যায়, নিজেদের মসজিদে গিয়ে নামাজটা আদা করে। এই নামাজ আদা করতে গেলে ইসরায়েলি ওই সমস্ত ভাই আমার হাঙর, ইসরায়েলি ওই সমস্ত ভাই আমার জালেমরা, ইসরায়েলি ওই সমস্ত জালেম সে সৈন্যরা ওই নিরীহ নামাজিদের উপর গুলিগালা চালায়। একদিনকার ঘটনা, হে তরুণ যুবকেরা, ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে ভিডিওটা, আপনারা দেখেছেন কিনা জানি না। বাপ বেটা গিয়ে বাইতুল মুকাদ্দাসের চত্বরে গিয়ে নামাজ আদা করছে। এমন সময় কয়েকজন ইসরায়েলি সৈন্য একটা ট্রেনিং প্রাপ্ত কুকুর নিয়ে ছেড়ে দিয়েছে মজা দেখার জন্য। ওই নামাজি বাপ বেটাকে কুকুরের শিকারী কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর, বড় বড় তেজি কুকুর ছেড়ে দিয়েছে, যাতে করে ওই নামাজিদের গিয়ে হাউ মাউ করে খায়, কামড়ে কুমড়ে খায়, আহত করে দেয়। ওরা মজা দেখবে দূর থেকে, এই বলে ট্রেনিং প্রাপ্ত কুকুরটাকে লেলিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, সত্যিকারের নামাজি কাকে বলে? হে জওয়ান যুবকেরা, আমি অবাক হয়ে গেলাম। আমি শুনেছিলাম আল্লাহর নবীর জামানাতে নবী যখন মদিনার গিরিপথে পাঠিয়েছিলেন যাতে দুশমনে রাসূলরা এসে মদিনার মানুষদের অ্যাটাক না করতে পারে, সাহাবীরা সেখানে গার্ড দিতেছিল। ভাই আমার, ওই গিরিপথে গার্ড দিচ্ছিল, দুশমনে রাসূলরা দূর থেকে তীর মেরেছিল, সাহাবীর গায়ে লেগেছিল। এক সাহাবী নামাজ পড়ে, আর এক সাহাবী ভাই আমার শুয়ে থাকে, বিশ্রাম নাই। অপর সাহাবী আবার নামাজ পড়ে, অপর সাহাবী বিশ্রাম নাই। এমন সময় এক সাহাবী যিনি নামাজ পড়ছিলেন, দুশমনের রাসূলরা মনে ভেবেছিল মনে হয় ওটা কোনো খেজুর গাছ, কোনো স্ট্যাচু মনে করে তীর নিক্ষেপ করে পরীক্ষা করেছিল। একটা দুটো তিনটে তীর ওই নামাজি সাহাবীর গায়েতে গিয়ে নিক্ষেপ হয়েছিল। হে তরুণ যুবকেরা, নামাজি সাহাবীর নামাজ শেষ করলেন, বুঝতে পারলেন দুশমনের রাসূলরা এসে গিয়েছে। ভাই আমার, ঘুমিয়ে থাকা বিশ্রাম নেওয়া সাহাবীকে তুললেন, ওঠো। সে উঠে দেখছে তিনটে তীর ভুকে আছে, লেগে আছে। সেই সময় ওই সাহাবী বললেন, ভাই প্রথম তীরটা যখন লেগেছিল কেন আপনি আমাকে তুললেন না? আমরা দুজন মিলে মোকাবেলা করতাম, নতবা তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নিতাম, আপনি কেন আমাকে তুললেন না? ওই
নামাজি সাহাবী বলেছিলেন, ভাই বলবো কি, শুনুন শুনুন, যখন আমার শরীরে প্রথম তীর নিক্ষেপ করেছিল আমি আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল ছিলাম। এত মধুর লাগছিল, এত সুন্দর লাগছিল আল্লাহর কোরআন তেলাওয়াত। একটা একটা করে তিনটে তীর আমার শরীরে নিক্ষেপ হয়েছে, আমি মোটেও টের পাই না, বুঝতে পারি না। নামাজ, আর আমরা নামাজ পড়লে সারা দুনিয়ার হিসাব নিকাশ, খাতা কলম পেন, যত রকম চিন্তা ভাবনা দুশ্চিন্তা, বউ কি কিনতে বলেছে, ছেলে কি কিনতে বলেছে, কারবারটা কি হবে, ব্যবসাটা কোথায় যাবে, মাঠেতে গরু চাষ করেছি না ছাগল দিয়ে এসেছি, পাট হয়েছে না ভাই আমার আলু হয়েছে, আকাশটা চমকাচ্ছে না বিদ্যুৎ পড়ছে না কি হচ্ছে ভেঙে পড়ছে, যত চিন্তা সব নামাজে। তারা নামাজ পড়েছে, আল্লাহর কোরআনটা এমন পড়েছে অন্তর থেকে, আহা, সেটা তো সে যুগে দেখেছিলাম, আর এই যুগে ভিডিওতে দেখলাম বাস্তব। কুকুরটা তখন ছুটে ছুটে গেল, হে তরুণ যুবকেরা, ঘেউ ঘেউ করে শব্দ করতে করতে প্রচন্ড গতিতে দূর থেকে ছুটে গেল। কুকুরটা ছুটে গিয়ে ওই নামাজি ভাই আমার ভাইয়েরা, বাপ বেটা দুজনেই আল্লাহর নামাজে মশগুল আছেন, তেলাওয়াতে মশগুল আছেন। ছোট্ট বাচ্চা 10 বছর 12 বছর বয়স হবে, আর তার পিতা তার পাশে নামাজে মশগুল আছেন। তারা হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না, কুকুর একটা আসছে ছুটে ছুটে, যাই হোক যেটাই হোক না কেন তিনি নামাজ পড়ছেন, নামাজেই মশগুল আছেন। বান্দা নামাজ পড়ছে, কুকুর সেখানে গিয়ে ঘেউ 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 করছে, কিন্তু কামড়ানোর সাহস পেল না। কিছু সময় পরে দেখলাম ওই কুকুরটা ঘেউ ঘেউ করতে 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 হিংস্র ট্রেনিং প্রাপ্ত কুকুরটা ভিজে বিড়ালের মতো হয়ে যায়। জোরে হবে না? নামাজটা পড়ুন না ভাই, নামাজটা পড়ুন, দেখুন না ফায়দা কি আছে। বেশি নয়, একটা মাস ট্রাই করে আমাকে খবর দেবেন। হুজুর আপনি বলেছিলেন নামাজ পড়ার কথা, 1 মাস পরে খবর দিতে বলেছিলেন, নামাজ আর ভালো লাগে না হুজুর, পড়া ছেড়ে দিয়েছি। দেখুন একটা মাস, আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন যদি তুমি নামাজ পড়ো কি ফায়দা পাবে শোনো। আমার আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয়নি। যেমন ওই সমুদ্রের পানির কথা আল্লাহ 1450 বছর আগে বলেছেন, আজকের যুগে বিজ্ঞানীরা গবেষণা করেছে, মিথ্যা হয়নি। শুধু এটা একটা উদাহরণ দিয়েছি, এরকম কোরআন মাজিদ থেকে হাজারো উদাহরণ দেওয়া যায়। আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সেই কোরআনে বলছেন, বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোরা যদি নামাজটা পড়িস, তোরা যদি নামাজে মশগুল থাকিস, তাহলে বান্দা তুই মাতাল হবে না, কেউ তোকে মাতাল বলতে পারবে না। ওরে বান্দা তুই জেনাখোর হবে না, কেউ তোকে জেনাখোর বলতে পারবে না। ওরে বান্দা তুই সুদখোর হবে না, কেউ তোকে সুদখোর বলতে পারবে না। ওরে বান্দারে তুই অপরাধী হবে না, কোনো মানুষ তোকে অপরাধী বলতে পারবে না। বান্দা তুই কোনোদিন আত্মহত্যা করতে পারবি না, গলায় দড়ি দিতে পারবি না। বান্দা তোর মনের দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না। ওরে বান্দা আমি জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, নামাজ তোকে বিভিন্ন অন্যায় অশ্লীলতা অপরাধ থেকে বাঁচিয়ে দেবে। ভালো মানুষ হয়ে যাবে, লোকে সম্মান করবে, রেসপেক্ট করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, আখেরি জামানা আল্লাহর ইবাদত আপনাকে বাঁচাতে পারে। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। না হলে যেভাবে করোনা চলছে, যেভাবে ওমিক্রন চলছে, যেভাবে আইলা লাইলা আসছে, যেভাবে জাওয়াদ আসছে, যেভাবে একটার পর একটা গজব আসছে, বেশি দিন নয় ধ্বংস হয়ে যাবেন। আমি আপনি প্রত্যেকেই বিলুপ্ত হয়ে যাব, কারণ আল্লাহ নারাজ হয়ে গেছেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর গজব চারিদিক থেকে আসছে, জমিনি গজব আসছে, আসমানি গজব আসছে। বিশ্বনবী বলেছেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেয়। জালেম বাদশা নিয়োগ হয়ে যাবে, বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করতে থাকবে। এ তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আর যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আমার আল্লাহ আপনাকে কোনটা দিয়ে হেফাজত করবেন? ওরে বান্দারে, তুমি ছিলে মায়ের পেটে, মাতৃগর্ভে ছিলে এক কাতরা নাপাক পানি, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। ওরে বান্দা, শুনে রেখে দাও, তুমি এক টুকরো নাপাক পানি থেকে আমি তোমাকে রক্তপিণ্ডে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিলাম। মায়ের পেটে ভাই আমার সবচেয়ে প্রথম যে ইন্দ্রিয়টা কাজ করে সেটা হলো বাচ্চার শ্রবণ শক্তি। আজকের যুগের বিজ্ঞানীরা বলছেন, আজকের যুগের সায়েন্স বলছেন, মায়ের পেটে সবচেয়ে আগে বাচ্চার যে ইন্দ্রিয় কাজ করে সেটা হলো কান, শ্রবণ শক্তি। 1450 বছর আগে আল্লাহর কোরআনে সে কথা আমার আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। এ দুনিয়ার মানুষ, তুমি কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তুমি ছিলে মৃত, আমি তোমাকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। বান্দা, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যদি তোমার হয়ে যায়, এই করোনা থেকে শুরু করে এনআরসি, এনপিআর, সেখান থেকে যত রকম ঝড়ঝটিকা, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে হেফাজত করে দেবে। জোরে হবে না? বন্ধুরা আমার, মিশর থেকে একদল মানুষ জাহাজে করে মদিনায় ফিরছিল। মিশর থেকে ব্যবসায়ী, একদল ব্যবসায়ী, অন্তত 100-2 মানুষ জাহাজে করে মদিনায় ফিরছিল। হঠাৎ করে মাঝ দরিয়ায়, হঠাৎ করে দরিয়ার মাঝখানে একটা তুফান এলো, ঝড় এলো, মারাত্মক ঝড়। হে তরুণ যুবকেরা, 100-2 মানুষ তখন চিৎকার চেঁচামেচি করলো। কেউ আল্লাহর নামের স্লোগান দিতে লাগলো, তাকবীরের ধ্বনি দিতে লাগলো, আজান দিতে লাগলো, নামাজ পড়তে লাগলো, কত না ইস্তেগফার করতে লাগলো, কত না মোনাজাত করতে লাগলো, কত না তেলাওয়াত করতে লাগলো, কিন্তু কারো দোয়া কবুল হয় না। ঝড় ঝটিকা বন্ধ হয় না, তুফান থেমে যায় না। এখনই যেন মনে হয় জাহাজটা পানির তলায় তলিয়ে যাবে। এ তরুণ যুবকেরা, নীল দরিয়ার উপর দিয়ে একদল মানুষ জাহাজে করে মিশর থেকে মদিনায় যাচ্ছে। ব্যবসায়ীরা লাভবান হয়েছে। মিশরের মানুষেরা মদিনার দুস্থ অনাথদের জন্য অনেক উপঢৌকন তোহফা নজরানা দিয়েছে। হে তরুণ যুবকেরা, দেখতে পাওয়া যায় মাঝ দরিয়ায় যখন তুফান শুরু হয়, মাঝ দরিয়ায় যখন হাওয়া শুরু হয়, ঝড় শুরু হয়, এখনই জাহাজটা তলিয়ে যাবে। সেই সময় ওই মানুষগুলো চিৎকার চেঁচামেচি করছে। হঠাৎ করে লক্ষ্য করা যায় ওই জাহাজের এক ধারেতে, এক কোণেতে একজন সুফির চেহারার মানুষ, একজন বুজুর্গ মানুষ বসেছিলেন। সেই বুজুর্গ মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে মাঝ সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দেয়। দেবার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখা যায় সমুদ্রের পানিতে তার পাটা ভেজে না, আল্লাহর কুদরতি ভাবে সমুদ্রের পানিতে সে টপ 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 করে হেঁটে হেঁটে যেতে থাকে। ভাই, আমার আল্লাহ বাঁচালে কিভাবে বাঁচাবেন কেউ জানে না, কোন দিক দিয়ে বাঁচাবেন কেউ জানে না। আল্লাহ যাকে চাইবেন এমন ভাবে রক্ষা করবেন, হেফাজত করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহকে যে স্মরণ করে, আল্লাহ বলেন আমি তাকে স্মরণ করি। আর আল্লাহ যাকে স্মরণ করবে, লা তাখাফ ওয়ালা তাহজান, তার কোনো খৌফ নাই, ডর নাই, কোনো চিন্তা নাই। হে তরুণ যুবকেরা,
ওই শত এক মানুষ চিৎকার করে, ভাই আমার, তারা বুঝে গেল যে আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ওই মানুষটাকে দাঁড় করাতে হবে। ওই মানুষটা যদি দাঁড়িয়ে যায়, আমাদের জন্য যদি আল্লাহর দরবারে সুপারিশ করে দেয়, তাহলে হয়তো আমরা বেঁচে যেতে পারি। তাই মানুষগুলো চিৎকার করে বলল, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি চলে যাবেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না, যাবেন না। কিন্তু আল্লাহর ওলি বান্দা, তার অন্তরটা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে লাগানো ছিল। এ তরুণ যুবকেরা, যেন আল্লাহর মাহবুব বান্দার কানে গেল না। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা যেন শুনতে পান না। উনি টপ টপ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। শুধু এক মানুষ চিন্তা করলো, এইভাবে আল্লাহর ওলিকে দাঁড় করানো যাবে না। তাই তারা আল্লাহর নামের কসম দিতে চায়, আল্লাহর নামের শপথ দিতে চায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর শপথ দিচ্ছি, আল্লাহর কসম দিচ্ছি, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি যাবেন না, যাবেন না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম যখন দিয়েছে, যেন আল্লাহর ওলির কানেতে খবরটা পৌঁছে যায়। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা দাঁড়িয়ে গিয়ে বলেন, কি হয়েছে তোমাদের, কেন চিৎকার করছো? যেন কিছুই জানেন না, কি হয়েছে? তারা বলে, হুজুর, এখনই জাহাজ ডুবে যাবে, আপনি আমাদের জন্য কিছু দোয়া করুন, ব্যবস্থা করুন। তখন আল্লাহর মাহবুব বান্দা বলেন, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো। ফাকালু লানা ফাকালা লানা তাকাররাবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো। তারা বলে, কিভাবে নৈকট্য লাভ করব? হুজুর বললেন, বেতারাকি দুনিয়া, তোমরা দুনিয়া ত্যাগ করে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ভুলে যাও। আচ্ছা বলেন, দুনিয়া ভোলা কি সহজ ব্যাপার? দুনিয়া ভোলা মানে দুনিয়ার কারবার ভোলা, ব্যবসা ভোলা, স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, মাল মাতা, সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো হলো দুনিয়া। ভুলতে পারবেন? ভুলতে পারবেন? খুব কঠিন, কঠিন ব্যাপার। হে তরুণ যুবকেরা, ওই সাধু এক মানুষকে তখন আল্লাহর মাহবুব বান্দা বললেন, হে মিশরের মানুষেরা, হে মিশর থেকে মদিনা যাওয়া মানুষেরা, জাহাজের যাত্রীরা, তোমরা দুনিয়া ভুলে যাও, দুনিয়া ত্যাগ করে দাও। সেই সাধু এক মানুষ বলে, হুজুর, কেমন করে ত্যাগ করব? তখন তিনি বললেন, স্ত্রীর ভালোবাসা ভুলে যাও, ছেলে মেয়ের ভালোবাসা ভুলে যাও, সম্পদের ভালোবাসা ভুলে যাও, মালমাতার ভালোবাসা ভুলে যাও, দুনিয়ার মহাব্বত ত্যাগ করে দাও, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও। কিছু সময়ের জন্য মানুষগুলো স্টপ হয়ে গেল। মন থেকে তখন বাঁচন মরণ লড়াই, ভাই আমার এখনই মারা যাবে, এখনই ভাই আমার জাহাজ তলিয়ে যাবে। তাই কিছু সময়ের জন্য তাদের মনকে স্থির করে নিল, আর দুনিয়ার সব কিছুকে তারা ভুলে গেল। মন থেকে তারা দুনিয়ার সবকিছুকে ছেড়ে দিল। হুজুরকে বলল, হুজুর, কদ ফাআলনা, আমরা তাই করলাম, আপনি যেটা বলেছেন সেটা আমরা করেছি। এ তরুণ যুবকেরা, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা সাধু এক মানুষকে বলল, এবার তোমরা উখরুজু বিসমিল্লাহ, তোমরা আল্লাহর নাম নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে দাও, পানিতে ঝাঁপ দিয়ে দাও, পানিতে ঝাঁপ দিয়ে দাও, আল্লাহর নাম নিয়ে। সাধু এক মানুষ সে সময় দুনিয়া সব ত্যাগ করেছে, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করেছে, দুনিয়ার স্বামী স্ত্রী মহাব্বত, ছেলে মেয়ে প্রেম প্রীতি ভালোবাসা, মাল মাতার ভালোবাসা ত্যাগ করে দিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তারা ওই সমুদ্রের, মহাসমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে। আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর ওলির দোয়াতে তাদের প্রত্যেকের পায়ের নিচে যেন আমার আল্লাহ কুদরতি একটা করে ভায়ামার বিছানা বানিয়ে দিয়েছে। সমুদ্রের পানির উপর তারা ঘুরে বেড়াচ্ছে, সমুদ্রের পানিতে তাদের পাটা ভিজছে না। জোরে হবে না? জোরে হবে না? একটু ভাবনা চিন্তা করে দেখুন আমি কি বলতে চাইছি, কি উদাহরণটা দিচ্ছি।
কিভাবে এই জায়গায় পৌঁছানো যাবে? কঠিন সময় ভাই। একদিকে এনআরসি আমার সব আছে, তবুও বাঘ বলছে ছাগল খাবো। একদিকে আল্লাহ বলছে আমি রেগে গেছি, মাঝে মাঝে করোনা ঝড়ঝটিকা তুফান দেব। কোন দিকে যাব বলো, কোন দিকে যাব? চাচা এখনো মসজিদে যাওয়ার টাইম হলো না গো, চাচা এখনো মুখের দাড়িটা রাখার টাইম হলো না গো। হে মুসলমানের ছেলে, এখনো ক্যারাম তুমি খেলো, হঠাৎ করে আসমান ভেঙে মাথার উপর পড়বে, জমিনটা হঠাৎ করে ভূমিকম্প কেঁপে উঠবে, হঠাৎ করে তোমার কাছে সরকার থেকে লেটার আসবে, কাল সকাল 10টাতে গিয়ে কাগজপত্র পেশ করবে। কোন দিকে যাবে? বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। উপায় না থাকলে আল্লাহকে ডাকবে না তুমি? আগে বেলা হলে বুঝবে ঠেলা, বেলা হওয়ার আগে ঠেলা বুঝবে না। বলে হুজুর আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন নাকি? আমরা ভীতু নাকি? আমরা ভীতু? ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছি না, বোঝাচ্ছি সময় আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুধু এক মানুষ সমুদ্রের উপর ঝাঁপ দিয়ে দিল। তাদের প্রত্যেকের পায়ের নিচে যেন আল্লাহর কুদরতি বিছানা, সমুদ্রের পানির উপর দাঁড়িয়ে আছে। শুধু এক মানুষ গোল করে আল্লাহর মাহবুব বান্দাকে ঘিরে আছে, যেন আকাশের চাঁদ তাদের মাঝখানে উপস্থিত হয়েছে। সৈন্যরা যেমন সেনাপতিকে সামনে রেখে দাঁড়িয়ে আছে, সেনাপতির চারিদিকে সৈন্য যেমন দাঁড়িয়ে থাকে, চাঁদের মাঝখানে, চাঁদকে মাঝখানে রেখে নক্ষত্ররা যেমন ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলির চারিদিকে ওই সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে, তাদের চোখের সামনে সমুদ্রে, মহাসমুদ্রে জাহাজটা মাল মাথা সমেত ভুস করে ডুবে যায়। হে তরুণ যুবকেরা, ওই শুধু এক মানুষের সামনে জাহাজটা ডুবে গেছে। মাল সম্পদ, ব্যবসার মাল, মদিনার এতিম মিসকিনদের দান খায়রাত সব সমেত ডুবে গেছে। আল্লাহর ওলি বান্দাকে মানুষগুলো পেয়েছে, যেন সব কিছু ভুলে গেছে। আল্লাহর ওলি বান্দাকে জিজ্ঞাসা করে, মান আনতা, আপনি কে? আপনার পরিচয়টা কি? মিন আইনা জিতা, আপনি কোথা থেকে এসেছেন? কে বাবা, আপনি কে বাবা? আপনার পরিচয়টা কি? সেই সময় শুধু এক মানুষের প্রশ্ন শুনে ওই আল্লাহর নেক বান্দা বলেন, বাবা তোমরা আমাকে চেনো না, আমাকে চেনো না, কিন্তু আমার নাম শুনেছ, আমার নাম তোমরা শুনেছ, চোখে আমাকে হয়তো কখনো দেখো না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জিজ্ঞাসা যখন করেছ না বলে কেমন করে পারি? আমার নাম তোমরা অনেক শুনেছ, চোখে কিন্তু দেখো না। আমি আর অন্য কেউ নয়, আমি হলাম তোমাদের হযরতে ওয়াইস কুরুনি হুজুর। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, শুধু এক মানুষের হৃদয়টা বিগলিত হয়ে গেল, আনন্দে আত্মহারা হলো। যে ওয়াইস কুরুনি হুজুরের এত নাম শুনেছি, তিনি আজকে ছিলেন বলে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিলেন। হুজুরের দোয়াতে, ওসিলাতে আমরা বেঁচে গেছি। ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার সামনে সমুদ্রের ভিতরে পানিতে জাহাজটা তলিয়ে গেল। আল্লামা জামিরউদ্দিন চাটগামি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, সেই সময় শুধু এক মানুষ বলতে লাগলেন, ও হুজুর, ও আমাদের হযরত ওয়াইস কুরুনি, আপনি আল্লাহর নেক বান্দা, আপনি আল্লাহর দরবারে যেটা দোয়া চান কবুল হয়। ওই আমাদের ব্যবসার যাবতীয় মাল মাথা সব জাহাজে ছিল। শুধু তাই নয়, মদিনার এতিম মিসকিন দুস্থদের জন্য মিশরের ধনী মানুষেরা যা দান করেছিল সেগুলো ছিল, সব সমুদ্রের তলায় পানিতে ডুবে গেল। আপনি একটু দোয়া চেয়ে দেন যেন আমাদের ডোবা জাহাজ পুনরায় ভেসে ওঠে। আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, হে মদিনার মানুষেরা, হে মিশরের ব্যবসায়ীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আমি দোয়া চেয়ে দিই, যদি জাহাজ পুনরায় ফিরে ওঠে, তাহলে কি তোমরা ঠিকঠাক মদিনার এতিম দুস্থ অসহায়দের মাঝখানে দান করবে? হে তরুণ যুবকেরা, সেই সময় শুধু এক মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হলো, হুজুর একেবারে পুঙ্খানুপুঙ্খ যেমন দরকার, যেমন তাদেরকে দেওয়া দরকার তেমন দান করে দেব, নিষ্ঠ
নিশ্চয় আমরা দেব, মদিনার এতিম মিসকিনদের মাঝখানে বন্টন করব, আপনি শুধু দোয়া করে দিন হুজুর, না হলে আমরা কি করব হুজুর। এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় নিজের কাঁধের রুমালটাকে সমুদ্রের পানিতে বিছিয়ে দিলেন, দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, আয় আমার আল্লাহ, আমার মাবুদ, আপনি যদি আমি দোয়া চাই, আমি ওয়াইস করুনি দোয়া চাই, আপনি ডোবা জাহাজটাকে পুনরায় আবার শুকনো অবস্থায় মাল মাতা সমেত সব কিছু সমেত আপনি পুনরায় ফিরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে হুজুরের দোয়া চাইতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়নি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়, পুনরায় ডোবা জাহাজটা শুকনো অবস্থায় ভোস করে ভেসে ওঠে। জোরে হবে না, আরে জোরে হবে না। এটা আল্লাহর ওলিদের কারামাত, এটা আল্লাহর ওলিদের কারামাত। কিছু মানুষ মানে না, ধর বাবু খামাখাই ওই যে ওলিয়া উলিয়াদের কথাই সব উল্টো পাল্টা কথা বলে দিয়ে চলে যাচ্ছে। ভাই এখন বিজ্ঞান মানে, ওরা বিজ্ঞান মানে। আজ থেকে 10 বছর আগে যদি বলতো এখানে বসে বসে এই ছোট্ট মোবাইলটাই আমেরিকার লোক, আমেরিকায় তোমার ছেলে থাকে, তার সঙ্গে দেখে দেখে কথা হবে, বলে ধর বাবু হয় নাকি আবার। কিন্তু 10 বছর পরে এখন সত্যিই মানছে, সত্যিই মানছে, বলে বিজ্ঞান অনেক উন্নতি হয়ে গেছে বিজ্ঞানের। বাবা সব সায়েন্স, সায়েন্স কুদরতি সায়েন্স মানে না, দুনিয়াবি সায়েন্স মানে, বুঝতে পারছো। এই আজকে দেখলাম হঠাৎ করে আমাকে একজন পাঠিয়েছে, একটা ভিডিও পাঠিয়েছে, জানি না কতটা সত্য আমি জানি না। একটা নাম্বার বেরিয়েছে, একটা নাম্বার 3টে 7 3টে 8 3টে 9 ফোন আসছে। ফোন আসার পরে যদি আপনি রিসিভ করে দিচ্ছেন, দুম করে বম বাস্ট মতো হয়ে যায়। জানি না সত্যি কিনা, কিন্তু ভিডিওতে দেখাচ্ছে, সাবধান করছে। কি রে ভাই, বলে হ্যাঁ টেকনোলজি, ওই নাম্বারের সঙ্গে এমন সফটওয়্যার রেডি করা আছে, এমন ভাবে আপনার সঙ্গে লিংক করা আছে, সফটওয়্যারের সঙ্গে আপনার এমন ভাবে তৈরি করা আছে যে আপনি রিসিভ করলি আপনার মোবাইলটা বাস্ট করে যাবে। জানি না সত্য কিনা আমি বলতে পারছি না, কিন্তু আজকে ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে, সেখানে ঘটনাটা দেখাচ্ছে এবং সাবধান করছে, বলছে এগুলো অনেক ফেকও হতে পারে, মিথ্যাও হতে পারে, আবার সত্যও হতে পারে। বলবেন টেকনোলজি হুজুর, হতেও পারে, না হওয়ার কিছু না। টেকনোলজি বিশ্বাস করছে। অক্টোপাস পাল 2008 সালের ইউরো কাপে, 2010 সালের বিশ্বকাপে ব্রাজিল জিতবে না, আর্জেন্টিনা জিতবে, ভাই আমার স্পেন জিতবে না, পর্তুগাল জিতবে। জার্মানির সি লাইফ অ্যাকোরিয়ামে বসে বসে সেই ইশারা করে আগের দিনে জানিয়ে দিত, আর সেটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে মিডিয়াতে প্রথম পেজে হেডলাইন হতো, বিশ্ব ফুটবল ম্যাচেতে আর্জেন্টিনা জিতে যাবে। যেটা বলতো পরের দিন সেটাই হতো। এটাকে দুনিয়ার মানুষ বিশ্বাস করত, বলতো হতেও পারে রে। আজকাল ওই অক্টোপাস পালও ঠিক বলে দিচ্ছে, ওকে মেনে নিচ্ছে, অক্টোপাস পাল যা বলছে সেটা মানছে, আজকে লেটেস্ট বিজ্ঞান যেটা বলছে সেটা মেনে নিচ্ছে। আর ওলি আউলিয়াদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আজও তারাগড় পাহাড়ে যান, গিয়ে দেখবেন পাথরটা দাঁড়িয়ে আছে, পাথরটা পড়ে যায়নি। মানুষদের জিজ্ঞাসা করবেন শত শত বছরের ইতিহাস, আজও তারা দেখবে, দেখে কিন্তু মানবে না, আসলে ওলি মানে না। বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার দাদা জান পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন, বাবা আমার অনেক বয়স হয়েছে, 117 বছর বয়স হয়ে গেল, আমাকে লক্ষ লক্ষ মানুষ আব্বা বলে ডাকে, আব্বা আব্বা বলে ডাকে, অর্থাৎ তারা আমার ছেলে। আমি ইন্তেকালের পর, মারা যাওয়ার পর তারা যদি আমাকে দেখতে না পায় বড্ড কষ্ট পাবে। তাই আমি ওসিয়াত করছি, আমাকে 3 দিন তোমরা মারা যাওয়ার পরে রাখবে। আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর, তার বড় সাহেব জাদা, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর মস্ত বড় আলেম, শাইখুল হাদিস, তো সব হাদিস বোঝেন বাবা, সব বোঝেন, ওসিয়াত মানাটাও হাদিস মানতে হবে। তো তখন জিজ্ঞাসা করলেন, এত বড় আল্লাহর ওলি যখন বলছেন, জিজ্ঞাসা করে নিচ্ছেন, আচ্ছা হুজুর আপনি যে বলছেন আব্বাজান যে আপনাকে 3 দিন রাখার জন্য 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, হ্যাঁ 3 দিনের মধ্যেই তো ভাই আমার পচন শুরু হয়ে তার শরীরের অনেকটা বিভিন্ন রকম, ভাই আমার 3 দিনের মধ্যে নখ খুলে যাবে, চুল পড়ে যাবে, বিভিন্ন রকম ঘটনা ঘটবে।
আপনার 3 দিন রাখতে বলছেন, কিভাবে রাখবো? ডেড বডিকে লোকে রাখে মেডিসিন দিয়ে, বরফ দিয়ে, এসি দিয়ে, বিভিন্ন রকম মেডিসিন দিয়ে রাখে, কিভাবে রাখবো বলে দিন তাহলে। হুজুর কেবলা বলে দিলেন দুনিয়ার জমিনে ইন্তেকালের কয়েকদিন আগে, বললেন বাবা রাখার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, কোনো মেডিসিন লাগবে না, কোনো বরফ লাগবে না, কোনো এসি লাগবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। আজও খবর নেন, আরামবাগ সাব ডিভিশন এলাকায় যাবেন, পীরনগরের পীর সাহেবের কথা বলবেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ জানাজাতে বিভিন্ন নিউজ খবর হয়েছে, 3 দিন ধরে খবর হয়েছে, অন্তত 15 লক্ষ মানুষের জামায়াত হয়েছে। আজও খবর নেন। জি হ্যাঁ বাবাজি, 10ই ফাল্গুন হুজুর কেবলার ইসালে সওয়াব আমরা ছোট করে করি, খাস খাস মানুষদের নিয়ে করি। যদি পারেন আমি আপনাদের বলবো যেতে 10ই ফাল্গুন দাদা জানের দ্বিতীয় বাড়ি হরিণখোলা দরবার শরীফে যাবেন, আমরা জিয়ারত করতে নিয়ে যাই, জিয়ারত করিয়ে দেবো, যাবেন দেখে আসবেন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শরীর অনেক মোটা শরীর ছিল, কি ছিল না? যারা দেখেছেন মুরব্বীরা দেখেছেন, আহা প্রচন্ড গরমের সময় হুজুর কেবলা ওসিয়াত করেছিলেন, 3 দিন রাখা হয়েছিল এসি ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া। ভাই আমার যেমন পীরনগর দাদাজান হুজুরেরও এসি ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া 3 দিন ধরে মানুষ এসেছে, দরজা জানালা খোলা, এসেছে দেখেছে চলে গেছে। আমার নানা জান ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল করেন তখন আমি অনেকটাই বড়, আমার সব মনে আছে। সেই ছোট্ট খড়ের ঘরটা, যে ঘরটার ছবি আপনারা দেখেন মাঝে মাঝে, একটা কামরা, ওই ঘরটা দুদিকে সিঁড়ি, ভাই আমার মনে আছে আমার, সেই ছোট্ট ঘরটাতে রাখা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ এসেছে দেখেছে চলে গেছে। আল্লাহর ওলিকে আল্লাহ কুদরতি এসির মধ্যে কিয়ামত পর্যন্ত একই ভাবে রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো অস্বীকার করার জায়গা নাই। তুমি মানো না ওলিদের, তুমি টেকনোলজি মানো, হ্যাঁ টেকনোলজি মানো, তুমি ওলিদের মানো না। ওলিদেরকে আল্লাহ কুদরতি টেকনোলজি দেন, তুমি সে দরজায় পৌঁছে যাও, তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, দেখবে আল্লাহ তোমাকে সে দরজায় পৌঁছে দেবেন। ভাইরা আমার, আমি অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজটা কাল থেকে পড়ুন, কাল থেকে নামাজটা পড়ুন, মনের সঙ্গে লড়াই করুন, মনের সঙ্গে লড়াই করুন। আমার দাদাজান পীরনগর হুজুর কেবলা বলতেন, বাবা সারা দিনে 24 ঘন্টায় 1 ঘন্টা নামাজের জন্য সময় দাও, 1 ঘন্টা, 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 5 ওয়াক্তের নামাজ পড়তে 60 মিনিট, 1 ঘন্টা সময় লাগে, 23 ঘন্টা সব কাজ করো। 1 ঘন্টা যদি তুমি নামাজের জন্য সময় দাও, আল্লাহ তোমার ওই 1 ঘন্টা নামাজের ওসিলায় তোমার 23 ঘন্টাকে সাকসেসফুল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদাজান বলতেন, আমি হাত জোর করে বলে গেলাম, বাবাজি নামাজটা পড়ুন, নামাজটা পড়ুন, নামাজ ছেড়ে দেবেন না। আমি মজাক করছি না, আপনাদের সামনে মজাক করতে আসিনি। কোনোদিন দাওয়াত করবেন না, আমি কোনোদিন আসবো না, দাওয়াতের ভুকাও নয়। আমি হাই স্কুল টিচার, আপনারা জানেন। আমি বলি সব জায়গায়, আমি নেশাদার বক্তা বাবু, পেশাদার নয়, টাকা দিয়ে আমাকে কেনা যাবে না। ফচকেমি করতে আসিনি যে আমার সঙ্গে ফচকেমি করবেন, ছেলে খেলা আমি করতে আসিনি, আমি ছেলে খেলা করার লোকও নয়। সেসব বক্তা আছে টাকা দিয়ে কিনে নেবেন, অসুবিধা নাই। কত টাকার লোক হয়েছো, কত টাকার লোক হয়েছো, কত ক্ষমতার লোক হয়েছো, হ্যাঁ ছেলে খেলামি করে লাভ নাই বাবাজি। ভাইরা আমার, হাত জোর করে বলে গেলাম নামাজটা পড়ুন। আসুন আমরা একবার দাঁড়িয়ে ভক্তি ভরে সুদূর মদিনাতুল মুনাওয়ারার দিকে লক্ষ্য করে একটু সালাতু সালামের নজরানা পেশ করি। নবী